আসসালামু আলাইকুম সবাইকে। সরি গতকালকের ক্লাস আমি করাইতে পারিনি, অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি। তো একটু ওয়েদার চেঞ্জের কারণে জ্বর উঠে গেছিল। আচ্ছা, আমরা আজকে ক্লাসে প্রথমে আমি একটু দেখাবো কিভাবে আমাদের যে কোনো একটা টেক্সটকে লিখে ওগুলোকে হাইড করতে হয়। ওকে, যেমন আমি এখানে কিছু জিনিস লিখি। সাপোজ আমি লিখতেছি মেল ফিমেল, এটা আমি লিখলাম। যখনই আমি লিস্ট তৈরি করব তখন আমার এই ডেটাগুলা অনেক সময় প্রয়োজন হয়। আমি জাস্ট কোন এক জায়গায় যে কোনো একটা কর্নারে এগুলোকে লিখে এগুলোকে হাইড করতে পারবো, যাতে এগুলো দেখা না যায়। তো এটা করার জন্য আমি কি করতে পারি, এই যে কলম, এটাকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই জায়গাটাতে এখানে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে হাইড। হাইডটা দিলেই এটা হাইড হয়ে যাবে। ওকে, তো যখনই আপনার এটাকে আবার আনহাইড করবেন তখন এভাবে সিলেক্ট করার পরে আবার একটা রাইট ক্লিক, আনহাইড, এটা এভাবে চলে আসবে। আবার এভাবে হাইড এবং আনহাইড করতে পারবেন। চাইলে এখান থেকেও জিনিসটা করা যায়। আপনি যদি চান যে আমি রো গুলাকে এইভাবে হাইড করব, এভাবে সিলেক্ট করার পরে রাইট ক্লিক, হাইড করবেন। এগুলোকে আনহাইড করতে হলে এভাবে সিলেক্ট করে আবারও রাইট ক্লিক, আনহাইড। তো আপনাদের যে কোনো টেক্সটকে এভাবে হাইড এবং আনহাইড করতে পারবেন। এর বাইরে অন্য একটা ওয়ে আছে, ওগুলা করতে গেলে আপনাকে পাসওয়ার্ড ইউজ করতে হবে। যেমন আমি মেল ফিমেল এখানে টাইপ করার পরে সেলগুলোকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে ফরম্যাটে যাব আমি, ফরম্যাট সেলস। ফরম্যাট সেলস থেকেও একটা হাইড অপশন আসবে, কিন্তু ওটা কাজ করবে না। ওটা কাজ করতে হলে আমাকে পাসওয়ার্ড ইনপুট করতে হবে। তো এটা একটু লোড হচ্ছে এখন, একটু ওয়েট করব। আচ্ছা, যখনই আমি ফরম্যাট সেলসে আসলাম, মোমেন্ট, একটু জুমে প্রবলেম করতেছে মেবি। আচ্ছা, আমি জিনিসটা আবার একটু করি। রাইট ক্লিক, ফরম্যাট সেলস। এখন দেখেন প্রোটেকশনের মধ্যে গেলে এখানে দেখেন হিডেন একটা অপশন আসতেছে, লকড একটা অপশন আসতেছে। ওকে, তো যখন আমি হিডেনটা চুজ করব এটা কিন্তু হাইড হয়ে যাবে, কিন্তু এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাকে পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটাকে প্রোটেক্ট করতে হবে। তো এটার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমার এখানে দুটো অপশন আছে। আমি যদি রিভিউতে যাই, রিভিউতে গেলে দেখেন প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক। ওকে, এখান থেকে যদি আমি প্রোটেকশনটা দিয়ে দিই, এখানে অনেকগুলো আছে। তো এখানে যখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড দিলে এই জিনিসগুলো হাইড হয়ে যাবে। আমি একটা পাসওয়ার্ড দিই, তারপর এখানে কি করা যাবে, অ্যালাউ অল ইউজার্স অফ দিস ওয়ার্কশিট টু। তো এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। সিলেক্ট করলে ওকে করার পরে আমাকে একটা কনফার্মেশন, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি ওকে করতেছি। এগুলো ওকে করার পরে যখনই এই জিনিসগুলা আমি অন্য কারোর কাছে পাঠাবো, ওরা এটা দেখতে পারবে না। এটা আমার জন্য এটা ভিজিবল, এখন আমি দেখতে পারতেছি, কিন্তু অন্য কারোর কাছে দিলে ওরা এগুলো দেখতে পারবে না। তো এখন যখন আমি আনপ্রোটেক্ট দিব, আনপ্রোটেক্ট দিলে আমি এটা আবার ইনপুট করব, তখন এটা প্রোটেকশনটা চলে যাবে। তখন এগুলো আর লক বা হিডেন থাকবে না। ফরম্যাট সেলস থেকে দেখেন এই অপশনগুলো করা যায়। লকিং সেলস or hiding formulas has no effect until you protect the worksheet। তো রিভিউ ট্যাবে গিয়ে তারপরে এখান থেকে এই জিনিসগুলো, অপশনগুলো আপনাদের আসবে। চেঞ্জেস গ্রুপ, প্রোটেকশন শিট মেনু।
তো এখান থেকে এই অপশনগুলো করা যায়। তো এইভাবে প্রটেক্ট শিট করলে এখানে কি হবে, prevent unwanted changes from others by limiting their ability to edit. For example, you can prevent people from editing log cells or making formatting changes. তো এখান থেকে আমি যদি এডিটিং গুলো করে দিই, তাহলে কেউ আমার ডেটাগুলো ডিলিট করতে পারবে না এবং অনেক ক্ষেত্রে অনেক জিনিস দেখতে পারবে না। তো এটা হচ্ছে শীট প্রটেক্ট করা। শীট হচ্ছে কি, যে শীট, শীট 2, শীট 1, এগুলো একটা একটা শীট। তারপরে ওয়ার্কবুক দিলে কি হবে, ওয়ার্কবুক দিলে আমার এই পুরো ফাইলটাই প্রোটেকশন পেয়ে যাবে। ওকে, এটা দিলে কি হবে, আমার পুরো ওয়ার্ক যতগুলো শীট হবে এখানে সবগুলো একসাথে প্রোটেকশন পেয়ে যাবে। তো এখান থেকে মানে আপনারা এইভাবে করতে পারেন। এরপরে এখন আমরা দেখব কিছু ফর্মুলা, আবার দেখি আমরা ফর্মুলাগুলো একটু দেখি। ইফ ফাংশন গুলো আমরা একটু দেখি। হ্যাঁ, ইফ ফাংশন দিয়ে আমরা কিভাবে আরো কিছু রেঞ্জ অ্যাড করতে পারবো। তো এটার জন্য আমাকে আবারও একটা জিনিস ইনপুট করতে হবে। সাপোজ স্টুডেন্ট নেম, তারপরে দিতে পারি সাবজেক্টস, সাবজেক্টসটা দেওয়ার পরে এখানে দিতে পারি স্কোর, স্কোর দেওয়ার পরে এখানে দিতে পারি রেজাল্ট। তো লাস্ট ক্লাসে আমরা কিন্তু রেঞ্জটা করি নাই, আমরা জাস্ট দেখেছিলাম কিভাবে পাস ফেল স্কোর গুলো দিয়ে করা যায়। আমি এখন এখানে অন্য একটা সিস্টেম করি। স্টুডেন্ট নেমটাতে আমি স্টুডেন্ট 1 দিচ্ছি, স্টুডেন্ট 1। এখানে কয়েকটা সাবজেক্টের নাম দিই, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এরপরে দিতে পারি ইংলিশ। ওকে, এটা দিলাম। এখন আমি এখানে জাস্ট আমি কয়েকটা স্কোর দিব। আচ্ছা, এই রেজাল্টটা আমি এভাবে না দিয়ে আমি গ্রেড গুলা দিয়ে দিই। গ্রেড, গ্রেড দিলে এখানে গ্রেড আসবে। রেজাল্ট আমরা করেছি লাস্ট টাইম ফেল অথবা পাস, এটা আমরা করেছিলাম। এখন আমি চাচ্ছি গ্রেড চুজ করব। গ্রেড দিয়ে আমি একটা রেঞ্জ তৈরি করব। ওকে, রেঞ্জ তৈরি করে কিভাবে আমরা বিভিন্ন গ্রেড ক্যাটাগরি আমরা দিতে পারি। এটার জন্য আমরা ইকুয়াল ইফটা দিব। ইফটা দেওয়ার পরে ট্যাব বাটনটা প্রেস করলেই আমার লজিক্যাল টেস্ট স্টার্ট হয়ে যাবে। ওকে, এখন আমি কি করব, আমি এই সেলটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি প্রথমে যে লজিক্যাল টেস্টটা দিব ওটা হচ্ছে কি, ইফ, ব্র্যাকেট ওপেন করলাম, সেলটা চুজ করলাম, এটা যদি লেস দেন 50, আমি দিচ্ছি লেস দেন 50, এটা যদি লেস দেন 50 হয়, ইকুয়াল, এখন কি, ভ্যালিউ ইফ ট্রু। লেস দেন 50 হলে তাহলে কি হবে, আমি একটা ইনভার্টেড কমা ওপেন করব, এফ দিব, ইনভার্টেড কমা ক্লোজ করব। এটা দেওয়ার পরে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করতেছি। ওকে, এখন আমি কমা দিব, কমা দেওয়ার পরে এন্ড দিচ্ছি, এন্ডটা লিখে ব্র্যাকেট ওপেন করব, ইফ, তারপরে
আরেকটা ব্র্যাকেট ওপেন করতে হবে আমাকে। দেওয়ার পরে আমি আবার এখানে চুজ করব, এটা যদি লেস দেন অর ইকুয়াল টু 60, এই ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু যদি 60 হয় তাহলে কি হবে, কমা, ইফ ট্রু তাহলে আমি একটা গ্রেড দিব এখানে। গ্রেডটা আমি কি দিব, সাপোজ আমি দিচ্ছি যে দিব, ইনভার্টেড কমার ভিতরে এটা দিব। ওকে, দেওয়ার পরে ব্র্যাকেটটা আমি ক্লোজ করতেছি, কমা, আবারও এন্ড, ব্র্যাকেট ওপেন, ইফ, আবারও ব্র্যাকেট ওপেন। এখন আমি আবার এই সেলটা ক্লিক করব, ক্লিক করার পরে লেস দেন অর ইকুয়াল টু, এখন আমি দিচ্ছি 70, এখন আমি কমা দিব, ভ্যালু ইফ ট্রু, এখানে আমি দিচ্ছি সাপোজ সি, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, কমা, এরপরে আবারও আমি দিব এন্ড, ব্র্যাকেট ওপেন, ইফ, আবারও ব্র্যাকেট ওপেন, এই সেলটাকে আবার আমি ক্লিক করব, লেস দেন অর ইকুয়াল টু, এখন আমি দিলাম 80, কমা, ইনভার্টেড কমার মধ্যে আমি এটাকে দিচ্ছি বি, ব্র্যাকেট ক্লোজ, কমা, আবারও দিচ্ছি এন্ড, ব্র্যাকেট ওপেন, ইফ, ব্র্যাকেট ওপেন, আবারও আমি এটা চুজ করতেছি। তো এটা লাস্ট ক্লাসে আমি দেখাইনি, এটা অনেকেরই বুঝতে অনেক প্রবলেম হবে, কিন্তু প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এটা এভাবে লিখতেছি, কমা, কমা দেওয়ার পরে এটাকে আমি দিচ্ছি যে, সরি, ব্র্যাকেট ওপেন করার আগে আমাকে এটা দিতে হবে, ভ্যালু ইফ ট্রু, এটাকে দিলাম এ, ব্র্যাকেট ক্লোজ, কমা, এন্ড, ব্র্যাকেট ওপেন, ইফ, সেলটাকে আবার সিলেক্ট করতে হবে, এরপরে কি, লেস দেন ইকুয়াল টু 100, 100 দেওয়ার পরে কমা, ইনভার্টেড কমা, এ, দেখে আমি দিচ্ছি এ প্লাস, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট যেগুলো আমার ওপেন ছিল ওগুলোকে আমি এভাবে বন্ধ করতে হবে। তো এখানে আমাকে একটু দেখতে হবে ব্র্যাকেট গুলা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, আমি জাস্ট একটু এগুলাকে চেক করে নিই। তো এটা অনেক লম্বা চড়া একটা ফর্মুলা, এখানে আমি একটু চেক করি, এখানে কোনো দিক দিয়ে ব্র্যাকেটে হয়তো কোনো একটা গোলমাল হয়েছে, আমি জাস্ট একটু এটাকে চেক করে নিই। ইফ লেস দেন 50, কমা, এফ, কমা, এন্ড, ইফ,
আচ্ছা, আমি জাস্ট একটা প্রথমে করি। সাপোজ এই স্কোরটা 50 এবং নিচে 50 নিচে, তখন এটা 40, এটা গ্রেডটা এফ আসতেছে। এখন আমি এখানে একটু চেঞ্জ করি। এটা চেঞ্জ করার জন্য এন্ড আমি চুজ করতে হবে, এন্ড ব্র্যাকেট ইফ, এরপর আবার ব্র্যাকেট ওপেন করে আমি দিব এই সেল লেস দেন 60, কমা, ভ্যালিউ ইফ ট্রু, এটাকে আমি দিব সি গ্রেড, ব্র্যাকেটটা আমি ক্লোজ করি। এখানে ব্র্যাকেট নিয়ে কোনো একটা গোলমাল হচ্ছে, যার কারণে এটা আসতেছে না। আমি একটু সলভ করার চেষ্টা করি এটাকে। ব্র্যাকেটস ক্লোজ করে দিয়ে দেখি একটু। লাস্ট ক্লাসে এটা আমি একটু করে করছিলাম, করার পরে এটা চলে গেছে। আচ্ছা, এটা আবার একটু ট্রাই করি। ইকুয়াল ইফ, এটা যদি লেস দেন 50 হয়, কমা, তাহলে ভ্যালিউ হবে এফ। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। ওকে, তাহলে আমি জাস্ট কমা দিই, এন্ড ব্র্যাকেট ইফ, আবার ব্র্যাকেট ওপেন করতে হবে, ইফ C2 লেস দেন 60, তখন ভ্যালিউ ইফ ট্রু, এটা হবে সি। আচ্ছা, এইটুকু আমি একটু করে দেখি। 40 জন্য এফ, 50 জন্য আসছে না। আমি একটু দেখি, লেস দেন ইকুয়াল টু, এই ফর্মুলাটাতে একটু প্রবলেম হচ্ছে। ওকে, এটা আমি একটু দেখি, এটা কারেকশন কিভাবে করা যায়। একটা, দুইটা, তিনটা, আসলে এক্সেলে অনেক সেন্সিটিভ, ফর্মুলাগুলো একটু এদিক সেদিক হলেই এটা আসলে অনেক প্রবলেম করে। আমি একটু দেখতেছি এটাকে, ফর্মুলাটাকে, কোথাও একটা সামান্য হালকা একটা এদিক সেদিক হয়েছে।
ওকে, আবার একটু ট্রাই করি। ইফ C2 ইজ লেস দেন 50, তাহলে এটার আনসার হবে F। ওকে, কমা and if, আচ্ছা আমার মনে হয় এই জায়গাটাতে প্রবলেম ছিল। if and, ওকে এখন আমি ট্রাই করি। C2 is less than 60, কমা C, এইটুকু আমি ট্রাই করে দেখি। নেম নেম নেম, এখন এটা 50 আছে, আমি এটাকে 60 করি। ওকে, এখন কাজ করতেছে। তাহলে আমরা এখন এটা কন্টিনিউ করতে পারবো। প্রথমে আমি লিখলাম if ব্র্যাকেট ওপেন C2 লেস দেন অর ইকুয়াল টু 50, কমা ইনভার্টেড কমাতে দিলাম F। তো ভ্যালু যদি 50 অথবা 50 নিচে হয় তাহলে আনসার হবে F, কমা if C2 লেস দেন অর ইকুয়াল টু 60 হয় তাহলে হচ্ছে C। ওকে, এরপর আমি এটাকে কন্টিনিউ করব, কমা if, তারপরে ব্র্যাকেট ওপেন। এখানে একটা কাজ করা যায়, এটাকে বারবার এরকম করার চেয়ে আমি এটাকে সিলেক্ট করি, এইটুকু আমি সিলেক্ট করে কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করতে পারি। এখন এই ভ্যালুটা আমি চেঞ্জ করব, 70 বলে আমি এখানে বি দিব। বি ব্র্যাকেটের পরে একটা কমা দিয়ে আমি আবার এটাকে একটু পেস্ট করি। এখন এটাকে দিব 80। 80 দেওয়ার পরে এটাকে করতে পারি এ, এভাবে করা যায়। তো সবার শেষে আমাকে কি করতে হবে, আরেকটা এই প্লাসটা দিয়ে দিই, কপি পেস্ট, এটা দিতে পারি। টু মেনি আর্গুমেন্টস, অনেকগুলা আর্গুমেন্ট হয়ে যাচ্ছে বলতেছে।
আচ্ছা, ইটস ওকে, আমি ফর্মুলাটা আবার আমি রিপেয়ারিং করে আমি আপনাদেরকে দিব। আমরা এখন অন্য ফাংশনগুলো একটু দেখি। সাম প্রোডাক্টে আমরা দেখি সাম প্রোডাক্টে কি। আমাদের এখানে একটা ফোনের লিস্ট আমি তৈরি করলাম, এরপরে সেলস পার্সনের নাম দিলাম, কোয়ান্টিটি সোল্ড। ওকে, এভাবে আমি কয়েকটা জিনিস তৈরি করলাম এখানে। এখন আমরা জানি যে কোয়ান্টিটি সোল্ড, এটাকে যদি সাম করতে চাই, এই জায়গায় ক্লিক করে অটো সাম দিলেই, এন্টার দিলে 37, এটা হচ্ছে এটা সাম। ওকে, তো এখন সাম প্রোডাক্টটা কি? সাম প্রোডাক্টটা যখনই আমরা কয়েকটা লিস্ট বানাবো প্রথমে, সাপোজ আমি দিতে পারি কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিয়ে আমি দিব ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস। এখন এখানে দিচ্ছি কি টোটাল। এখন কোয়ান্টিটি সাপোজ 3, ইউনিট প্রাইস আমি একটা দিচ্ছি, ডলার দিয়ে দিই, ডলার দিয়ে সাপোজ আমি 15 দিচ্ছি। টোটালটা আমি কিভাবে করব? টোটালটা ইকুয়াল দিয়ে এটা মাল্টিপ্লাই বাই এটা দিব, এন্টার দিলে $45 আমি পাচ্ছি। ওকে, এখন এখানে আমার কাছে সাপোজ অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে আমি দিচ্ছি মোবাইল, এখানে আমি দিচ্ছি ল্যাপটপ। তো বিভিন্ন ধরনের আমি প্রোডাক্ট দিয়ে আমি একটা প্রাইস দিব। এখন আমরা এখানে আলাদা আলাদা করে এই টোটালটা করতে পারি। যদি আমি সাম প্রোডাক্টটা ইউজ করে দেখি একটু, ইকুয়াল সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্টটা দিলে কি হবে? সাম প্রোডাক্টটা দেওয়ার পরে এরে 1, এরে 2, এরে 3, এখানে কিছু রেঞ্জ আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এই জিনিসটা একটু নিই, এরে 1, এরে 2। ওকে, এটা আমাকে কি করলো? এই সেলটার সাথে এই সেলটা মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আসছে ওইটাকে অ্যাড করে দিল আমাকে। ওকে, তো এটা একই কাজটাই করছে আমাকে। আমি আলাদা আলাদা করে এটাকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে অ্যাড করার পরে আমি এই ভ্যালুটা পাবো। আমি যদি সরাসরি সাম প্রোডাক্ট দিই, তাহলে এই ভ্যালুগুলোর সাথে এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে যোগ করে যেটা আমাকে দিবে ওটা ডাইরেক্টলি আমি পেয়ে যাব সাম প্রোডাক্ট ইউজ করলে। প্রথমে প্রোডাক্টটা করে, প্রোডাক্ট হচ্ছে মাল্টিপ্লাই, এরপরে সাম করে। এভাবে আমরা বিভিন্ন জিনিসের সাম প্রোডাক্ট করতে পারবো। এখন এখানে আমি একটা জিনিস আমি এখানে রেডি করলাম। এই জিনিসটা কি দেখেন আপনারা, এখানে হচ্ছে ফোনের লিস্ট, সেলস পার্সনের নাম, কোয়ান্টিটি সোল্ড। এখন এখানে আমি একটা একটা সার্চ বক্স বানালাম, যেখানে ফোনের নাম আমি ইনপুট করব, সেলস পার্সনের নামটা ইনপুট করব, এই সেল পার্সনটা কয়টা ফোন বিক্রি করলো এটা অটোমেটিকলি এখানে শো করবে। আমি একটু ট্রাই করি। ফোনের নাম আমি দিলাম ওয়ালটন, সেলস পার্সন আমি দিচ্ছি আহমেদ, আহমেদটা দিছি। দেওয়ার পরে দেখতেছি আমি ফোন সোল্ড 3, তাহলে ওয়ালটন, ওয়ালটন এবং আহমেদ আমরা ম্যাচিং করে দেখি বিক্রি করলো কয়টা? 3টা। আরেকটা অপশন আমি এখানে রাখছি, টোটাল ফোন সোল্ড। এই সেলস পার্সনটা টোটাল কয়টা ফোন বিক্রি করলো এই রেজাল্ট আমি পাবো। এটা হচ্ছে আহমেদ, সবগুলাকে যোগ করে আমি জাস্ট একটু ট্রাই করি। 9, 10, 11, 12, 12 আর 7, 19, 19টা ফোন সোল্ড করলো। এটা এখন কিভাবে করছি? আমরা
ফোন সোল্ড, এখানে আমরা যাই, এখানে আমি সাম ইফ এই ফাংশনগুলো ইউজ করলাম, সাম ইফ। ওকে, আমি এটা নতুন ভাবে আমি করে দেখাই। ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে সাম ইফস, যে এটা সাম ইফস, এটাতে ট্যাব যখন দিব, সাম রেঞ্জ, আমাকে একটা রেঞ্জ দিবে এরা, সাম রেঞ্জ। তো সামের রেঞ্জটা কি, আমার কোন জিনিসটাকে এরা টোটাল করবে, তো সামের রেঞ্জ আমি দিব এই জিনিসগুলো, এগুলোই আমাকে টোটাল এনে দিবে। এটা হচ্ছে আমার রেঞ্জ, কমা। এখন হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার ফোন। ওকে, এই ফোন, তো আমি এটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা হয়ে গেল, কমা দিব। এখন হচ্ছে কি ক্রাইটেরিয়া 1টা কি হবে, ক্রাইটেরিয়া 1 আমার হবে ফোনের নামগুলো, যেটা আমি ম্যানুয়ালি ইনপুট করব। ওকে, তাহলে আমার ক্রাইটেরিয়া 1 শেষ। এখন কি হবে, এখন আমি কমা দিব, কমা দিয়ে এখন আসতেছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে সেলস পারসনের নাম, এভাবে আমি সিলেক্ট করলাম, কমা। ক্রাইটেরিয়া 2টা কি, সেলস পারসনের নাম। ওকে, হয়ে গেল। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিলেই এটা আমার জিনিসটা হয়ে গেল। এখন এটা আমি জাস্ট আপনাদেরকে নতুন করে দেখালাম। যখনই আমি ফোনটা চেঞ্জ করব, ফোনটাতে আমি এখন চেঞ্জ করি, আমি দিচ্ছি স্যামসাং। স্যামসাং দেওয়ার পরে বাইরে কোথাও একটা ক্লিক করলেই সেলস পারসন হচ্ছে আহমেদ, কয়টা স্যামসাং ফোন বিক্রি করলো, 7টা। চেক করে দেখি, স্যামসাং এর মধ্যে আহমেদ 7টা বিক্রি করছে, টোটাল ফোন 19টা। এটা কিভাবে করলাম এটা আমি একটু একটু পরে দেখাবো। তো এখন আপনি সেলস পারসনের নামটা চেঞ্জ করেন, আমি নামটা চেঞ্জ করে দিয়ে দেখি স্যামসাং কয়টা বিক্রি করলো এই সেলস পারসন, 5টা, 5টা। ওকে, তো এটা আমি কি কি দিয়ে করলাম, সাম ইফস, সাম ইফস, এটা দিয়ে আমি করলাম। এটা খুবই সহজ, এখান থেকে আপনারা জাস্ট এই ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ গুলা দেখে দেখে আপনারা ডেটাগুলোকে সিলেক্ট করলেই হয়ে যাবে। টোটালটা কিভাবে করলাম, টোটালটাও সাম ইফ দিয়ে করছি আমি। একটা হচ্ছে সাম ইফস, একটা হচ্ছে সাম ইফ, এখানে এস নাই। তো সাম ইফ করলাম, সাম ইফ করার পরে একটা রেঞ্জ দিতে হবে আমাকে। রেঞ্জটা কি, সেলস পারসনের নামটা আমি চুজ করলাম রেঞ্জের মধ্যে, কমা। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে এটা সেলস পারসনের নামের সাথে এই রেঞ্জটা ম্যাচিং করবে, কমা দিলাম। লাস্টেরটা কি, সামের রেঞ্জ, সামের রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি সোল্ড, এই রেঞ্জগুলো। তো এটা অটোমেটিকলি আমাকে এনে দিবে যে কোন সেলস পারসন টোটাল কয়টা ফোন সোল্ড করলো। ওকে, এখন আমি স্যামসাংটা রিমুভ করে আইফোনটা দিই, আইফোনটা দিয়ে বাইরে কোথাও ক্লিক করি। এখন দেখেন সেলস পারসন কয়টা সোল্ড করলো, আইফোন 3টা। তো আপনি চাইলে সেলস পারসনের নামটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে ট্রাই করে দেখেন আইফোন 9টা সেল করছে 8%। তো এভাবে আমরা দেখতে পারবো কোন সেলস পারসন কয়টা ফোন সোল্ড করলো। তো এটা আমি কি কি ফর্মুলা ইউজ করছি, সাম ইফস, আরটা ইউজ করলাম সাম ইফ। ওকে, এগুলোর অর্থ কি, এগুলোর অর্থ আছে একটা, সাম ইফস মানে সাম করবে, যোগ করবে যদি এই কন্ডিশনগুলো মিট করে। এটাও একই, সাম ইফটা কি, এটাও সেম, সাম করবে, যোগ করবে যদি আমার রেঞ্জ ক্রাইটেরিয়া এগুলো যদি ম্যাচ করে। এভাবে আমরা এগুলা আমরা করতে পারবো। ওকে, তো সাম ইফ এবং সাম ইফ দিয়ে আপনারা অনেক ধরনের জিনিসগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটু ডিসকানেক্ট করে আবার একটু কানেক্ট করব, যেহেতু আর 3 মিনিট সময় আছে। এরপর আমরা নতুন করে জিনিসটা দেখাই।